আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এর নামে নয়া মামলা 2024 জুলাইয়ে ধৃতের নামে নয়া মামলা পুলিশের জুলুম সন্ত্রাসের অভিযোগে মামলা দক্ষিণেশ্বর থানার। আরো একবার আপনাদের জানাই, আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এর নামে নয়া মামলা 2024 জুলাইয়ে ধৃতের নামে নয়া মামলা পুলিশের জুলুম সন্ত্রাসের অভিযোগে মামলা দক্ষিণেশ্বর থানার। বিধানসভা ভোটের আগে নতুন মামলা, আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এর নামে নয়া মামলা 2024 জুলাইয়ে ধৃতের নামে নয়া মামলা পুলিশের জুলুম সন্ত্রাসের অভিযোগে মামলা দক্ষিণেশ্বর থানার। সামনে বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগে নতুন মামলা দিয়ে আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এর জেল মুক্তি কি আটকে দিল পুলিশ? আমরা আপডেট অবশ্যই নেব, কিন্তু যে খবর আপনাদের জানাচ্ছি, আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এর নামে নয়া মামলা 2024 জুলাইয়ে ধৃতের নামে নয়া মামলা পুলিশের জুলুম সন্ত্রাসের অভিযোগে মামলা দক্ষিণেশ্বর থানার। আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এর নামে নয়া মামলা 2024 জুলাইয়ে ধৃতের নামে নয়া মামলা পুলিশের জুলুম সন্ত্রাসের অভিযোগে মামলা দক্ষিণেশ্বর থানার। বিধানসভা ভোটের আগে নতুন মামলা দিয়ে কি আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এর জেল মুক্তি আটকে দিল? বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। কি জানা যাচ্ছে? দেখো, কামারহাটি আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এলাকাতে বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজকর্ম থেকে শুরু করে নৃশংসতার যে নজির তৈরি করেছিলেন, মানুষকে মারধর থেকে শুরু করে বিভিন্ন যে ভয় যে পরিবেশ তৈরি করেছিলেন, সেই কারণে কিন্তু জয়ন্ত সিং সহ তাদের অনুগামীদের গ্রেপ্তার করেছিল বেলগড়িয়া থানার পুলিশ। এবং যেটা দক্ষিণেশ্বর পুলিশের কাছে খবর ছিল গোপন সূত্রে, যে বিচারাধীন অর্থাৎ জেল হেফাজত থেকে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে সে কিন্তু বেরিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু তাদের কাছে খবর ছিল। দিয়ে সে বেরিয়ে গেলে বিধানসভা নির্বাচনে এলাকার মানুষের মধ্যে আবার সেই ভয়ভীতি সন্ত্রাসের পরিবেশ তৈরি হতে পারে। সেই কারণে কিন্তু দক্ষিণেশ্বর থানার পুলিশ নতুন মামলা দিয়ে তাকে কিন্তু জেল মুক্তি থেকে আটকে দিল জয়ন্ত সিংকে। এবং এই ঘটনায় অর্থাৎ 110 সহ অন্যান্য মামলা তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু তাকে জেলে থাকতে হবে, এবং তার যে জেল থেকে বেরোনোর যে বিষয়, এই মামলাটা কিন্তু আটকে গেল, এমনটা কিন্তু সূত্র মারফত থেকে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ।